সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু প্রেম নিয়ে ভালোবাসে মোহাম্মতে দুরূদ শরীফ পড়ুন। রাসূল পাক বলেন, যারা দুরূদ শরীফ পড়ে মোহাম্মতে, আমি রাসূল নিজ কান মোবারক দ্বারা তাদের দুরূদ শরীফের আওয়াজ শুনি। সুবহানাল্লাহ। মোহাম্মতে জোরে জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জড়ো সিলে হলাম পয়দা ত্রিশুনার মদিনা, নবীজি কে ন দেখায়ে কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের স্তম্ভ পাঁচটি, কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই পাঁচটিকে কেউ কিয়ামত পর্যন্ত বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। এই কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজের জন্য আমি 3,26,000 নবী কমার বেশ পৃথিবীর মধ্যে পাঠাইলাম। অসংখ্য সাহাবী পাঠাইলাম, তাবি পাঠাইলাম, তবে তাবি পাঠাইলাম, খোলাফায়ে রাশিদা পাঠাইলাম, মাযহাবের ইমাম পাঠাইলাম, শহীদ পাঠাইলাম, গাজী পাঠাইলাম, মুমিন পাঠাইলাম, মুত্তাকিন পাঠাইলাম, শুধু ইসলামকে বোঝার জন্য। আর এই ইসলামের ভিতরে পাঁচটি স্তম্ভের ভিতরে পাঁচটা পাক পাঞ্জাতন রয়েছে, যাদেরকে না মানলে তোমরা মুসলমানে হবে না, তোমাদের নামাজ হবে না, রোজা হবে না, ইমামতি শুদ্ধ হবে না, মুয়াজ্জিনি কবুল হবে না, বক্তাগিরি পীরগিরি কিছুই শুদ্ধ হবে না। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতকে যদি মজবুত করে ধরে রাখতে চাও, পাঁচজনকে তোমরা বেশি বেশি ভালোবাসতে হবে। আয় আল্লাহ, পাঁচজন কারা? আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। অনুবাদ হচ্ছে, আল্লাহ বলেন, আমি দুটি মহাসমুদ্র বানাইলাম, মহাসমুদ্রের মাঝখানে একটা সূক্ষ্ম পর্দা দিলাম, যেই পর্দার কারণে এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের মধ্যে একাকার হয় না। আয় আল্লাহ, এই দুই সমুদ্রকে, একটি সমুদ্র আলী, 2 নম্বর সমুদ্র ফাতেমা, আর
এই দুই সমুদ্র থেকে দুইটা মহামূল্যবান পাত্র বাইর হলো, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, দুটা মহামূল্যবান রত্ন পাত্র বাইর হলো, একটা সাদা মারজান আর একটা লাল পাত্র বাইর হলো। আল্লাহর এই দুটি পাত্রের নাম তোমার থেকে আমরা শুনতে চাই। আল্লাহ বলেন, একজন হচ্ছেন রাসূলুল্লাহর বড় নাতি ইমাম হাসান, আর একজন ছোট নাতি ইমাম হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কয়জন? আলী, ফাতেমা, মারাজান, বাহরাইন। এখানে বলা হচ্ছে বারযাখ, বারযাখ, বারযাখ লা ইয়াবগিয়ান। যে বারযাখ বলা হলো, এই বারযাখের তাফসীর অনুবাদ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবী একজন, আলী ফাতেমা দুইজন, এবারে কয়জন? তিনজন। হাসান হোসেন দুইজন, কয়জন? এই পাঁচজনকে আমরা চাই কি চাই না? তুমি যদি যত বড় ডক্টর হও, ডাক্তার হও, সিভিল সার্জন হও, বিশ্ববিখ্যাত গবেষক হও, বিশ্ববিদ্যালয় বিশদ থেকে প্রতিদিন যদি 2000 সার্টিফিকেট পাও, তারপরেও যদি তোমাকে কবরে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, আমি মিশর থেকে দৈনিক 2000 সার্টিফিকেট পেয়েছি, ফেরেশতারা বলবে এটা গ্যাজেট গ্রান্ত, এর ফিডা আরম্ভ করো। তুমি মিশর থেকে রেগুলার 2000 ডিগ্রি পেয়েছে, সবার জবাব এখানে নয়। এই বেয়াদব আগে বল, নবীর সাথে তোর সম্পর্ক আছে কিনা? সুবহানাল্লাহ। আপনাকে নবী চান না? ও যুবক ছেলেরা, আমি চাচ্ছি তোমাদের কবর হাসর, মিজানে নবী আসুক। জোরে বলো, নবী চাই কি চাই না? নবী বর্তমান কোথায়? মদিনা শরীফ। শুধু মদিনা বলো না, বলো মদিনা শরীফ। আর তুমি কোথায়? ফাজিল পাড় মরহুম ডাক্তার আব্দুল বারি সাহেবের বাড়ির সম্পূর্ণ মাঠে তুমি বসেছ। রসুল বলে, দেখো তোমরা নোকিয়া সেট বুঝো, এক্টেল সেট বুঝো, বাংলা লিঙ্ক বুঝো, তারপর ওয়ারিদ বুঝো, আরো কি কি আছে, গ্রামীণ বুঝো, এগুলা সব কিছু তোমরা বুঝো। কিন্তু এগুলাতে 20 মাইল, 30 মাইল, 300 মাইল, 1000 মাইল দূর থেকেও একটার থেকে একটা মেসেজ যায় কিনা, যেরকম যায় কিনা, তার টাকা যায় কিনা। হ্যালো নাজবুল বাড়ি, আমি তোমার হুজুর আবু সুফিয়ান আবিদ আল কাদেরী বলছি, আমার মোবাইল টাকা মুক্ত, বাবা আমার এখানে 300টা টাকা পাঠাই দাও। উনি টাকার থেকে যদি 300টা টাকা আমার নম্বরে দেয়, পদ্মা, মেঘনা, যমুনা, বঙ্গবন্ধু সেতু, এই সেতু, সেই সেতু, কোম্পানিগঞ্জ, হাজিগঞ্জ, সুনামগঞ্জ, রাজাগঞ্জ, সবগঞ্জের উপর দিয়ে 300 টাকা যায় কি যায় না? এই টাকাটা যাওয়ার সময় কোনো চিৎকার মারে, এই মুরাদনগরের মানুষ সরে যাও, আমি টাকা যাইতেছি, তোমাদের নাকটাক ফাড়াই ফেলাম। এরকম আপনার মোবাইলেও টাকা আসে না? তো টাকা যদি মোবাইল টু মোবাইল যেতে পারে, ইমেল, পাসপোর্ট কপি এখন দুবাইতে প্রয়োজন, পাসপোর্ট কপি ইমেল করে টিপ দিলে 5 সেকেন্ডের ভিতরে আমেরিকা চলে যায়, আরব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক সাগর, প্রশান্ত সাগর, মহাসাগর, গাছ, তরুলতা, পাহাড়, পর্বত, মেঘনা, যমুনা সেতু, অনেক কিছু আছে। 5 মিনিটের মধ্যে যদি বাংলাদেশ থেকে ইমেল, পাসপোর্টের কপি যদি লন্ডন, আমেরিকায়, ফ্রান্স, রাশিয়ায়, চীন, সাউথ আফ্রিকা ডেলিভারি হতে পারে, ও বাবা, ও আমার যুবক ছেলেরা, সায়েন্সের যুগের সন্তানেরা, যদি ফ্যাক্সের, ইমেলের এত দ্রুত ক্ষমতা থাকে, বিদ্যুতের যুগে আমার রাসূল ইচ্ছা করলে তোমার খবর আসতে পারে কি পারে না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। নবী আসলে শিরিক আর ফ্যাক্স দেয় সুবিধাবাদী মাদ্দাজিল্লুল আলী। খামোশ, ইসলাম সচ্চা মুজাহাব है, ওলি আল্লাহ এমনি হয় না। চিনি পানির ভিতরে দেয়, চিনি 2 চামচ চিনি 1 গ্লাস পানি দেওয়ার পরে চামচ দিই
একটু বাড়ি দেয়, কিছুক্ষণ পরে দেখা যায় পানিটা কি হয়ে যায়, মিষ্টি। তো চিনি যদি ডাক দেন, অচিনি একটু বাইর হয়, কিয়ামতের আগে চিনি বাইর, চিনি বলবে ও বেকল খানেওয়ালা, তুই কি জানোস না আমিও আগে পানি ছিলাম, বহুদিন পরে জাতকে জাত পাইলাম। আমিও চিনি একদিন পানি ছিলাম, আখের রস ছিলাম, তালের রস ছিলাম, অনেক কিচ্ছু ছিলাম, মেশিনের মধ্যে অনেক মারফিট করার পরে আমি চিনি হয়েছি। আবার প্রয়োজনে বহুদিন পরে, 10 দিন পরে, 10 মাস পরে, 1 মাস পরে আমার জাত আমি বন্ধুকে বন্ধু পেয়েছি। আর তুমি ডাক দিলে আমি যাব না, আমার বন্ধুর সাথে আমি আন্তরিকভাবে মিশে গেছি। যদি যাই পানি যেই দিকে যা, আমি চিনিও সেই দিকে যাব। চিনির থেকে পানি আলাদা করা যায় না, পানির থেকে চিনি আলাদা করা যায় না। মানতো সুদাম তোমার সুদি, তুমি যদি নামাজি হও, তুমি যদি রোজদারি হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি যদি মা বাবাওয়ালা হও, তুমি যদি খেদমত ওয়ালা হও, সুন্নত ওয়ালা হও, জিকির ওয়ালা হও, আমার রসুল বলবে উম্মত রে, তুমি বাংলাদেশের মধ্যে আছো এটা আমি বুঝি না, আমার গুণকে যদি অনুকরণ করে যদি মুসলমান হতে পারো, তুমি উম্মত যখন যেখানে, আমি রসুল তখন সেইখানে। নবী আমাদের কাছে আছে, আছে, জোরে বলছি নবী আমাদের কাছে আছে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পাক পাঞ্জাতনের মূল। অনেকে বলে টাইটেল পাস করলাম, আইবি এমএ পড়লাম, কত মাস্টার ডিগ্রি, কত ডাক্তার, কত কিছু হলাম, কিন্তু আলী ফাতেমা হাসান হোসেনের কথা সাধারণ কিতাব ছাড়া অন্য কিছুতে পাই। তুমি যখন নামাজ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলেন, ওয়া আলা আলে মুহাম্মদ। এই যে ওয়া আলা আলে মুহাম্মদ বললাম, এই ওয়া আলা আলে মুহাম্মদের অর্থ কি, তাহকিক কি, অনুবাদ কি, তাফসীর কি? তাফসীর বাইর হবে ওয়া আলা আলে মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, বাট নবীর অন্যান্য আহলে বায়াতগণ, তাদেরকে তোমরা নামাজে স্মরণ করতে হবে বাধ্যতামূলক, যদি নামাজ তুমি মেরাজ বানাইতে চাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, একটু জোরে জোরে বলো না, মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আর একটু জোরে, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। শেষবারের মতো আরেকবার বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কিনা? এই প্রার্থনা করবেন কার কাছে? আল্লাহর কাছে। কোন সময়? আমার নয়নের উম্মতের দোয়া কবুল হওয়ার কতগুলা ক্লাস সময় রয়েছে। তুমি ফজরের 2 রাকাত ফরজ যখন পড়বে, সুন্নতের পড়ে, ওই টাইমে তুমি বলে দাও, মনে মনে বলে দাও বা জোরে জোরে বলো, আল্লাহ রে তুমি তো আমার মালিক, আল্লাহ রে তুমি তো আমার রিজিকের মালিক, আল্লাহ তুমি আমার চোখের পাওয়ারের মালিক, আল্লাহ তুমি আমার রোগের মালিক, হাড্ডির মালিক, রক্তের মালিক, সব কিছুর মালিক। ও মাবুদ, তুমি তো আমাকে রেখেছো, তুমি তো আমাদের দুনিয়াতে পাঠিয়েছো, আল্লাহ আখিরাতে তো ব্যস্ত পাবো কি পাবো না সেটা তোমার দয়া। এই দুনিয়া এসে যদি একটু মদিনা না দেখি, এই দুনিয়া এসে যদি একটু মক্কা না দেখি, আল্লাহর দুঃখটা মনে থেকে যাবে। আয় আল্লাহ, নামাজ পড়ে পড়ে তোর কাছে ভিক্ষা চাই, তুই না আমার মালিক, তুই যদি না দেস কে আমাকে ভিক্ষা দিবে? আল্লাহ তুই আমার মক্কা দে, মদিনা দে। আমার আল্লাহ বলে, হার গাড়ি দেনে তু তুই আর হয়ে জুনা মাঙ্গি উসে তুই বেজার হয়ে। বান্দা, আমি তোমাকে দিতে চাই, বান্দারে যতবার তুই চাইবি আমার দরবারে আসতে, আমি ততবার তোকে টিকিটটা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, আমরা মক্কা মদিনা চাই কি চাই না? কার কাছে? আরো জোরে বলুন না, কার কাছে? আল্লাহর কাছে।
আল্লাহ আমি আদম পাবি জীবন আমি কোনোদিন ভাবিনি আদম নবীর কবর জিয়ারত করব, কোনোদিন ভাবিনি আমি ইউনূস আলাইহিস সালামের কবরে যাব, কোনোদিন ভাবিনি মুসা কালিমুল্লাহর মাজারে যাব, কোনোদিন ভাবিনি দাউদ আলাইহিস সালামের মাজারে যাব, কোনোদিন ভাবিনি ওই ফিলিস্তিন ইসরায়েলি হেব্রন শহর বাবা ইব্রাহিম খলিলুল্লাহর জিয়ারত করব, কোনোদিন মানিনি। আমার আব্বা হুজুর একজন বড় ওলি আল্লাহ ছিলেন, তিনি আমাকে বলতেন বাবারে মক্কা মদিনার চেহারা যখন দেখবি, ছবি যখন দেখবি একটু চুমা দিবি। আব্বা জান চুমা দিলে কি হবে? কই চুমা দিতে থাক, তুই যদি মক্কা মদিনার ফটোর জন্য পাগল হয়ে যাস আল্লাহ পাক তোর নসিবে মক্কা মদিনা বারবার দিয়ে দিবে। খোদার কসম রে ভাইরা, যেতে যেতে আল্লাহ 22 বার নিয়েছে। আপনার একবার যাওয়ার ইচ্ছা আছে কিনা? নামাজ লাগবে কিনা? আর একটু যদি বলেন নামাজ কে কে পড়বেন না হাত তোলেন। ও একজন হাত তুলছে, নামাজ পড়ছে যে গ্রামের ভিতরে নেই, অনেক দূরে আসছে। জোরে বলেন নামাজ চাই কিনা? আর জোরে নামাজ চাই কিনা? আমার ভাইরা শুনে একটু নবীদি নামাজের ওয়াজটা করি। এই পাক পাঞ্জাতন সোহাদায়ে কারবালার স্মরণে আশুরার স্মরণে আজকের যে মাহফিল, আমার প্রিয় নবী ওনার জামাইকে নিয়ে ইসলাম প্রচার শুরু করলেন। নবীর জামাই আমাদের দেশে শ্বশুর জামাই আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? শ্বশুরও বিড়ি খায়, জামাইও বিড়ি খায়, দুজন অর্ধেক অর্ধেক খায়। শীতকালে শ্বশুর ডাক দিছে, আব্বা জামাই বাবা আসেনি, আল্লাহর রহমতে আছে, একটু ধরো কামাই অল্প খাই, খাও তুমি অর্ধেক খাও আমি অর্ধেক। কি টান! শ্বশুর বেনামাজি, জামাই বেনামাজি, বাবা বেনামাজি, ছেলে বেনামাজি, স্ত্রী বেনামাজি, স্বামীও বেনামাজি, সমাজ সুন্দর হবে না। আমার নবী কেমন নবী? নবীজি ইসলাম প্রচার শুরু করার জন্য ইহুদি মহল্লায় রওনা হলেন। জুড়ে বলেন কি মহল্লা? ইহুদির দিকে যাচ্ছেন রাসূল ইসলাম প্রচার করার জন্য, কলেমার প্রচার করার জন্য। হযরত খাজা বাবা 10,000 কম এক কুড়ি বেঈমানকে মুসলমান বানিয়েছেন, বড় তাবলীগ করেছেন। হযরত পীরানি পীর দস্তগীর অসংখ্য জিনকে মুসলমান বানিয়েছেন, বোয়ালে কলন্দর বানিয়েছেন, শাহজালাল এই দেশে ইসলাম প্রচার করেছেন। এই জন্য আমি তাবলীগের পক্ষে মদিনার তাবলীগ, আমি তাবলীগের পক্ষে গৌসে পাকের তাবলীগ, আমি তাবলীগের পক্ষে আবু বকর ওমর ওসমান আলীর তাবলীগ, আমি তাবলীগের পক্ষে সমস্ত ইকরাম যেই বিধান মোতাবেক রাস্তার মধ্যে তাবলীগ করে ইহুদি খ্রিস্টান হিন্দু চাকমা মুসলমান বানিয়েছেন। আমার সুন্নি ভাইরা, সরল বলা বাঙালি মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলেন, ওই নবীর ধারাবাহিকতার তাবলীগ আমরাও চাই কি চাই না? দুই হাত ধরে বলো, চাই কি চাই না? সাহাবায়ে কেরাম যেভাবে তাবলীগ করেছেন, এখন তো অনেক তাবলীগ হচ্ছে, পাবলিক নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক, অনেকে মাকে বাদ দেয় না কিন্তু সিল্লা দিচ্ছে, অনেকে স্ত্রী হক আদায় করে না সিল্লা দিচ্ছে, অনেকে আব্বাকে সম্মান করে না সিল্লা দিচ্ছে। তাবলীগ হচ্ছে বেয়াদবি সমাজ থেকে উচ্ছেদ করার জন্য, তাবলীগ হচ্ছে অমানুষকে মানুষ করার জন্য, তাবলীগ হচ্ছে অশিক্ষিতকে সুশিক্ষিত করার জন্য, তাবলীগ হচ্ছে আল্লাহর বিরোধী বান্দাকে আল্লাহর গোলাম বানাইবার জন্য, তাবলীগ হচ্ছে পাঁচ কলমার ভিতরে আসার জন্য, তাবলীগ হচ্ছে নামাজের ফরজ সুন্নত ওয়াজিব নফল সবকিছু শিক্ষার জন্য, তাবলীগ হচ্ছে আমার নবীকে পৃথিবীর সব কিছু থেকে ভালোবাসার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মদিনার তাবলীগ চাই কি চাই না? চাই। কিন্তু অসংখ্য তাবলীগ পৃথিবীতে শুরু হলো, পাবলিক নষ্ট করে। আমাদের থেকে বেশি পাবলিক কি দৈনিক যদি 500 করিও দেখি মানুষ, অসংখ্য মানুষ প্রতিদিন। আমি আমার এই ছোট্ট লাইফে 39টি রাষ্ট্রে ইসলামিক প্রোগ্রাম করেছি। যে কোনো যেখানে গিয়েছে আল্লাহু আকবার, আল্লাহ পাক মানুষ পাঠিয়ে দিচ্ছেন। মুসলমানকে সঠিক মদিনার ইসলামের কথা বলার সুযোগ হচ্ছে। আপনারা বলুন, আমরা মদিনার বাস্তব ইসলাম চাই কি চাই না? চাই। সেই ইসলামের ভিতরে নামাজ আছে কিনা? আছে। আল্লাহ রাসূল তাবলীগ করতে রওনা হলেন নিজের জামাইকে নিয়ে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কবীরের মধ্যে ঘটনা উল্লেখ করতেছেন। নবীজি যাচ্ছেন
নবী এক হাত আগে, হযরত আলী এক হাত পিছনে। সূর্য আকাশে, হযরত আলী হঠাৎ করে নবীর দিকে খেয়াল গেলেন যে নবীর ছায়া নাই, আলীর ছায়া আছে। আচ্ছা, আপনারা যদি দুইজন একসাথে বন্ধু চলেন, একজনের যদি হঠাৎ ছায়া না থাকে আরেকজনের কাছে থাকবেন না, বলে ভাই রে তুই তো জিন হয়ে গেছিস, তুই আমার গলা টিপি মারি ফেলে দিবার, ও বাবু রে তুই তো শুরু করি না এসেছিস, তুই ছাড়াই করি। হ্যাঁ, হযরত আলী মনে মনে চিন্তা করেন, আল্লাহু আকবার, আমার ছায়া আছে, নবীজির ছায়া নেই। এই কথাটা তিনি ঠোঁটেও নয়, ওটেও নয়, জিহ্বা নয়, জবানে নয়, কিসে? আল্লাহর নবী ওই মুহূর্তে আলীকে বলে দাঁড়াও, সুবহানাল্লাহ, আর একটু আসতে বলে, আপনাদেরকে সুবহানাল্লাহর জন্য একটা খতম পড়াইতে হবে। ফানিবাদ বেশি খাবেন তাহলে শক্তি হবে। ফানিবাদ খুব মজা আছে, একটু কাঁচা কাঁচা মরিচ দিই, ভিটামিন আছে, নাহলে আপনাদের শক্তি কোথায়? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলীকে মুখে মুখে কথাটা বললেন না, অন্তরে? আমার নবী কি বললেন? আলী দাঁড়াও, এখানে দাঁড়াও। আলী খামোশ। আলীর কয়েকটা পদবী, একদিকে নবীর চাচাতো ভাই, অন্যদিকে নবীর সাহাবী, অন্যদিকে নবীর খলিফা, অন্যদিকে নবীর মেয়ে জামাই, অন্যদিকে আমার নবী হচ্ছে এলেমের শহর, হযরত আলী হচ্ছে সেই তো শহরের দরজা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ।